আহ, ছেলেমেয়েরা আমরা কুমিল্লা বোর্ড 2019-এর 2 নম্বর অঙ্কটা করছিলাম। আমরা এখন সংরক্ষিত আয় ব্যবহৃতে চলে এসো সবাই। দেখো ছেলেমেয়েরা মেয়েরা, যেহেতু আমাদের সংরক্ষিত আয় ব্যবহারের আয়ের ইন্টিগ্রাল একটু বলো তো নিপা। হ্যাঁ হ্যাঁ নিটলাভ বিগত বছর, নিটলাভ চলতি বছর, আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রাত, আয়কর প্রত্যর্পণ, এগুলো রেয়াবিল এন্ট্রি। আর সমন্বয় থেকে কি কি আসবে বলো? গুড। সমন্বয় থেকে সর্বোচ্চ দুইটা এন্ট্রি আসতে পারে, সেটা হচ্ছে যে কোনো প্রকার তহবিল উত্তোলন বা হ্রাসকরণ আর দাবিহীন লভ্যাংশের অবলোপন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বাদ ব্যয় সমূহ বলো। অবশ্যই ব্যয় সমূহ এন্ট্রিগুলো কি কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আয়কর লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আর সমন্বয় থেকে আসবে যে কোনো প্রকার তহবিল, স্থানান্তর, গঠন, তৈরি, সৃষ্টি, অর্পণ, এগুলো অবলিক আকারে যে কোনো একটা আসবে, সব আসবে না। আর হচ্ছে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা, যেটাকে আমরা কি বলবো? প্রস্তাবিত লভ্যাংশ। ওকে, এসো তাহলে আমরা সংরক্ষিত আয় বিবৃতি যখন আমরা করব, তখন আমরা প্রথমে লিখবো নিট লাভ বিগত বছরের। নিট লাভ বিগত বছরের এটা রেওয়া মিলে কি নামে থাকবে জানো তোমরা? সংরক্ষিত আয়, রক্ষিত আয় বা লাভ ঘোষণা আবন্টনের উদ্বৃত্ত। হ্যাঁ, বসাও নিট লাভ বিগত বছরের। দেখো নিট লাভ বিগত বছরের, নিট লাভ বিগত বছরের 3,60,000 না? 1,50,000, ঠিক। ক্রেডিট পাশে না, মানে ফার্স্ট কলামে, ফার্স্ট কলামে টাকাটা বলছি ক্রেডিট পাশে থাকবে। নিট লাভ বিগত বছর টাকাটা কোন পাশে থাকবে? বিগত বছরের ব্র্যাকেট দাও। নিট লাভ বিগত বছরে দাও, শুধু বিগত বছর শব্দটা ব্র্যাকেট দাও। হ্যাঁ, ফার্স্ট কলামে রাখো। আর চলতি বছরে কি আমাদের নিট লাভ এসেছে না নিট ক্ষতি এসেছে? নিট ক্ষতি এসেছে, তাই না? তাহলে বসাও নিট ক্ষতি চলতি বছরের। ক্ষতি কত টাকা? বসাও। এবার রেওয়া মিলে ক্রেডিট পাশে দেখো তো আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ আছে? রেওয়া মিলে ক্রেডিট পাশে আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ কিছুই নাই না? এবার দেখো তো সমন্বয়ে যে কোনো প্রকার তহবিল হতে উত্তোলন বা হ্রাসকরণ আর দাবিহীন লভ্যাংশ অবলম্বন, ছেলেমেয়েরা এরকম কিছু আছে? ও, এটা তো সমন্বয় আয়কর সঞ্চিতি। তাহলে তো আমরা তো খেয়াল করিনি সমন্বয় আয়কর সঞ্চিতি কোথায় কাজ হবে? নেট মুনাফায়। এখন শোনো, এখন আমাদের লক্ষ্য করো, লক্ষ্য করো, আমাদের কি নেট মুনাফা এসেছে না ক্ষতি এসেছে? ক্ষতি এসেছে, যে কারণে আমরা আয়কর সঞ্চিতি দিতে পারছি না। এখন এটা দুইটাই সঠিক। যেহেতু আয়কর দেয়া হয় মুনাফার উপর, কার উপর? কার উপর দেওয়া হয়? আয়কর দেওয়া হয় মুনাফার উপর। যেহেতু এই অঙ্কে মুনাফা হয়নি, ক্ষতি হয়েছে, তার মানে আমরা টিকা দিয়ে দিব যে মুনাফা নিট লাভ না হয় আয়কর সঞ্চিতি প্রদান করা গেল না। এখন শোনো, আরেকটা বিষয় আছে। আবার যদি না, তাহলে এই দুটার কোনো কাজ হবে না। ওকে, আর যদি এরকম হতো যে তুমি, হ্যাঁ তুমি তুমি এটা বাদও দিতে পারতে, বাদও দিতে পারতে আগামী বছরে নিট মুনাফার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ক্লিয়ার? তবে সহজ কোনটা, যে অ্যাডজাস্ট করা নাকি অ্যাডজাস্ট না করা? কারণ কি, কারণ আমাদের তো আমরা আয়কর দিব কার উপর? লাভের উপর। কার উপর আয়কর দিব? লাভের উপর। যদি আমাদের যেহেতু লাভই হয়নি, তাহলে কি আমরা আয়কর দিতে পারবো? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটা নিট মুনাফা থেকে বাদ যেত। ও, যদি আয়কর দেয়া যেত অর্থাৎ লাভ হতো, তখন আমরা কি করতাম? একবার সেটা নিট মুনাফা থেকে বাদ দিতাম, আর একবার চলতি দায় পাঠিয়ে দিতে হতো। একবার নিট মুনাফা থেকে বাদ, নতুন আয়কর সঞ্চিতি, ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম, এক নতুন আয়কর সঞ্চিতি নামে একবার নিট মুনাফা থেকে বাদ দিব, আর একবার চলতি দায় পাঠিয়ে দিব। ক্লিয়ার সবাই? এসো, নিট লাভ বিগত বছর, নিট লাভ নিট ক্ষতি চলতি বছর হয়েছে না? আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ, এরকম কিছুই নেই। ওকে, এবার আমরা লিখবো বাদ ব্যয় সমূহ। বাদ, বাদ ব্যয় সমূহ। হ্যাঁ, বাদ ব্যয় সমূহ হয়েছে। তাহলে এখানে বলেছে যে শেয়ার মূলধনের উপর কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা হলো? 5% লভ্যাংশ ঘোষণা করা হলো, তাই না? না, সমন্বয় কেন, রেওয়া মিলে কিছু নাই। আচ্ছা ছেলেমেয়েরা, এখানে একটা আলোচনা বিষয় আছে। না, ওইটাকে প্রস্তাবিত লভ্যাংশ নামে লিখবো। শেয়ার মূলধনের যে লভ্যাংশ ঘোষণা, সেটা কি নামে লিখবো? প্রস্তাবিত লভ্যাংশ নামে লিখবো।
শেয়ার মূলধন কত, আর এটার উপর কত পার্সেন্ট? 18 লক্ষ। এটার উপর বসাও একটা এন্ট্রি, না সেকেন্ড কলাম পাঠিয়ে দাও। হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিবে, মানে মাইনাস প্লাস মাইনাস করবে, প্লাস মাইনাস করে মাইনাস এসেছে 30,000 নাকি 39,750। হ্যাঁ, এটার সাথে, হ্যাঁ এটার সাথে এটা যোগ করে দিবে এখন, না ব্র্যাকেট আকারে দেখো, সংরক্ষিত ব্যয়ের উদ্বৃত্ত, আয় হয়নি আমাদের। হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করো। এক লক্ষ 29,000 সংরক্ষিত ব্যয়ের উদ্বৃত্ত লিখো। যখন এখানে মাইনাস থাকে, যখন এখানে কি থাকে, আচ্ছা এটা যেটা যেটা যোগ করার কথা সেটা কি করব, আর যেটা বিয়োগ করার কথা সেটা কি করব, যোগ করো। সংরক্ষিত ব্যয়ের উদ্বৃত্ত, বুঝতে পেরেছ? যখন আমাদের ফিগারটা মাইনাস আসবে, কি আসবে, মাইনাস, ওই যে তখন আমরা কি করি, মাইনাসে মাইনাসে প্লাস করি না, বিষয়টা ওরকম আর কি। হ্যাঁ, যেটা দাও। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ছেলেমেয়েরা দেখো, আমাদের চলতি বছরে নিট লাভ ছিল নাকি ছিল না, না নিট ক্ষতি ছিল? ক্ষতি ছিল। আমরা এই প্রস্তাবিত লভ্যাংশটাও যদি না নিতাম তাও কি হতো, তবে টিকা দিতে হতো। কি টিকা দিতে হতো? যে পর্যাপ্ত লভ্যাংশ না থাকায় প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণা করা গেল না। আবার এখন আমরা এটা দিতে পারবো, এটা এটা আগামী বছরে যে নিট লাভ হবে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। এটা হ্যাঁ, তুমি যদি এখানে লেখো তাহলে অবশ্যই চলতিটা লিখতে হবে, আর যদি এখানে না লিখে তুমি কোথাও লিখবে না। ক্লিয়ার? অর্থাৎ দুটাই কি সঠিক হবে। ওকে, তো আমরা ছেলেমেয়েরা আমরা কুমিল্লা বোর্ড 2019-এর 2 নম্বর অঙ্কটা সংরক্ষিত আয় পর্যন্ত মিলিয়েছি। আমাদের সবশেষে সংরক্ষিত ব্যয়ের উদ্বৃত্ত এসেছে 1,29,750। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।